আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খরশোলা মাছ অনেক মজা করে রান্না করতে পারবেন। আচ্ছা যাই হোক, এজন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি একইভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন ও জিরা বাটা, দিয়ে একইভাবে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের কুচি, দিয়ে নাড়াচাড়া করে আমি এখন এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা আমি এভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। মশলা যত ভালোভাবে কষানো হবে মাছ ততই মজা হবে। তারপর আমি এখানে মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন, নাড়াচাড়া করে আমি এভাবে 5 থেকে 6 মিনিট আমি মাছটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে করে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেন মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর আমি তাছাড়া একটু ঝোল রাখবো মাছে। তো তারপর আমি দেখেন এখানে আমি মাছটা সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব মাছের ডিমগুলোকে। আমি পরে ডিমগুলো দিচ্ছি কারণ যেন ডিমগুলো না ভেঙে যায়, ডিমগুলো পরে দিলে ডিমগুলো সুন্দরভাবে আস্তই থাকে। এরপর আমি এখানে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এরপর আমি 3 থেকে 4 মিনিট পর আমি মাছগুলো দেখেন হয়ে গিয়েছে। আমি এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন সুন্দর একটি বাটিতে ঢেলে আমি মাছটিকে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।